হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন ফেসবুকের মধ্যে বর্তমানে একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে। সো ভিডিওটা হচ্ছে শিখা এবং জুনিয়র সাকিব। তো শিখা এবং জুনিয়র সাকিব তাদের বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখে থাকি। সো বিষয়টা হয়েছে আজকে যে বিষয়টা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি, বিষয়টা হয়েছে যে শিখা নাকি জুনিয়র সাকিবের গোপন অঙ্ক কেটে নিয়েছে। তো আমরা তো ইদানিং আমরা কিছুদিন আগে ফেসবুকের মধ্যে দেখেছি যে শিখা তার হাজবেন্ডকে জেলের মধ্যে পাঠিয়েছে, তারপরে সে নিজেই আবার কিছুদিন আগে জেল থেকে ছুটায় নিয়ে আইছে। তো আমি আজকে ঘুম থেকে উঠে সকালবেলা আমি ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢোকার পরে যে বিষয়টা আমরা দেখতে পারলাম যে শিখা নাকি জুনিয়র সাকিবের গোপন অঙ্ক কেটে নিয়েছে। সো একটা ইন্টারভিউতে সাকিবের মা পুরো কথাটা ক্লিয়ার করছে এবং সাকিবের মা পুরো বিষয়টা ক্লিয়ার করছেন এবং উনি দাবি করছেন যে ওনার ছেলেকে কিছু একটা খাওয়িয়ে অজ্ঞান করে তার গোপন অঙ্ক কেটে নিয়েছে। সো এখন বর্তমানে কি হয়েছে, এখন বর্তমানে সে সাকিব নাকি পরবর্তী যখন যে দেখলো তার গোপন অঙ্গ কেটে নিয়েছে, তো সে পুলিশের সাহায্য নিছে। পরবর্তীতে শিখাকে পুলিশ অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে বর্তমানে হয়তো পুলিশের নিরাপত্তায় শিখা আছে, আর জুনিয়র সাকিব এখন হসপিটালের বারান্দায় মৃত্যুর সাথে লড়াই করতেছে। এখন বুঝে নিত গোপন অঙ্গ বলে কথা, এখন গোপন অঙ্গ কেটে নিয়েছে, এখন আল্লাহ জানে এবং সে কি বেঁচে ফিরবে না মৃত্যু ফিরবে আল্লাহ মাহবুব জানে। তো সবাই জুনিয়র সাকিবের জন্য দোয়া করবেন। আমাদের বাংলাদেশে এরকম অহরহ ঘটনাগুলো ঘটতেছে। আসলে আমাদের বাংলাদেশে কিছু মানুষের ভুলের কারণে এইসব ঘটনাগুলো ঘটে। এখন আমার প্রশ্ন হয়েছে যে ভাই, এই যে ঘটনাগুলো ঘটছে, মামুন এবং লায়লা তাদের কাহিনী কিন্তু সেম, বেশি একটা পার্থক্য না। তো তাদের ক্ষেত্রেও আমার মনে হয় যে এইসব ঘটনা ঘটা যাওয়ার সম্ভাবনা আছে। তো তারপরে আবার এই যে কালকে বলে আমার বোনের সাথে কথা বলছিল যে ওরা বলে ভালোই দুজন বলে মিলতাল। এখন মিলতানের ভিতরে যে কি হইলো আমি নিজে বলতে পারলাম না। সকালবেলা ফোনটা পায় আমার আসমান জমিন ভেঙে পড়ছে যে আমার ছেলের এই অবস্থা কিসের জন্য হলো। কালকে বলে আমার বোনের সাথেও কথা হয়েছে। এই ঘটনার জন্য আপনি এখন কি চাচ্ছেন? আমি চাই সূক্ষ্ম বিচার চাই। আপনারা যে বিচার করেন সেই বিচার আমি মাইনা নিব, কিন্তু আমার ছেলের বিচার চাই। ওর জানি ফাঁসি হয়, আমার ছেলের জন্য ওর জানি ফাঁসি হয়। কিন্তু ওই মেয়ে অনেক খারাপ। ও মানে নাম বলেন। শিখা বাজে ছেলের সাথে আর নিশা খারাপ, এই সব জিনিস